প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, স্ত্রী যদি তার স্বামীর ওপর সন্তুষ্ট না হয় এবং সেই স্বামী যদি মারা যায়, তাহলে কি সে জাহান্নামে যাবে? কিন্তু স্বামী স্ত্রী সমান করে দিলেন, পশ্চিম আইন স্বামী স্ত্রী সমান করে দিলেন। হাদিস আছে যে কোন মহিলা আইয়ুমা ইমরাতিন মাতা যাওজুহা, কোন স্ত্রী যদি স্বামী মারা যায় ওয়া হুয়া আনহা রাজিন, আর সে স্ত্রীর ওপর স্বামী যদি রাজি থাকে, দাখালাতের জান্নাত যাবে। এখন এই হাদিস থেকে স্বামী স্ত্রীকে সমান করতে গিয়ে পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব অচেতনভাবে অনেক সময় কাফের বিজাতিদের ধ্যান ধারণার কুপ্রভাব পড়ে যাচ্ছে, নারীবাদীদের ধ্যান ধারণা আমাদের ওপর চেপে বসছে, জি, বাতিল প্রচার মাধ্যমের কারণে। এই জন্য বোন প্রশ্ন করছেন যে সেই স্বামী যদি মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে? মানে স্ত্রী স্বামীর ওপর নারাজ হয়ে রয়েছে, না, তবে সমান করা যাবে না। তবে যদি কিসের জন্য নারাজ? ন্যায্য হকের জন্য, হক ঠিকভাবে আদায় করেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি স্ত্রীর, আর এই অবস্থায় মারা গেছে স্বামী, তাহলে জাহান্নামে যেতে হবে। যতটা হক নষ্ট করেছে, জুলুম অত্যাচার করেছে, মারধর করেছে, সীমা লঙ্ঘন করেছে, মানসিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে, আর্থিক কষ্ট দিয়েছে বিভিন্নভাবে। এক কথায় যদি হক নষ্ট করে থাকে, আল্লাহর হক নষ্ট করলে যেমন আযাব হবে, তেমনি মানুষের হক নষ্ট করলেও আযাব হবে। আর মানুষের মধ্যে সবচেয়ে কাছের মানুষ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, সুতরাং বাপ মায়ের পরে। সুতরাং কেউ যদি স্ত্রীর হক নষ্ট করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে, কিন্তু যতটা তার অপরাধ ততটা জাহান্নামে যাবে। এখন তার সাথে সে যদি বেনামাজি হয় তো স্থায়ী জাহান্নামে, মুশরিক মাজার পূজারী হয় তাহলে স্থায়ী জাহান্নামে, ওর কুফরি শিরকের অপরাধের কারণে।